বর্তমান তো খুললে হবে কি করে? কেক কাটতে হবে। হ্যাপি 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 বার্থডে টু ইউ পিঙ্কি। তো গাইজ আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। এই ব্লগটা হচ্ছে আমার মেয়ের বার্থডে ব্লগ। মানে বার্থডে বলাটা ভুল হবে, ওর বার্থ ডেটটা আমি জানি না, কিন্তু এটা হচ্ছে ওর আগমন দিবসের জন্য এই সেলিব্রেশনটা। গত 17ই মার্চ অর্থাৎ গত পরশু দিন, গত 17ই মার্চ 2024 আমার মেয়ের 3 বছরের আগমন দিবস ছিল। 2021 সালের 17ই মার্চ আমার মেয়েটা অর্থাৎ আমার পিং প্রথম আমাদের বাড়িতে আসে। তো সেই দিনটাকে মাথায় রেখেই এই সেলিব্রেশনটা করা। ওর বার্থ ডেটটা তো আমি জানি না, তার জন্য ওই আগমন দিবসের ইয়েটাকেই মাথায় রেখে এই সেলিব্রেশনটা করা। তো এই যে এই গাড়িটা দেখতে পাচ্ছ, এই গাড়িটা আমি ওকে গিফট করেছি কিছুদিন আগেই। পড়তে যাওয়ার সময় ওর জন্য কিনলাম। ও তার আগে একটা গাড়ি পছন্দ করেছিল, জিপ গাড়ি টাইপের। তো সেই গাড়ি আমি পাইনি খুঁজে, আমার মা মেলার থেকে কিনেছিল সেই জিপ গাড়ি মামার ছেলেদের জন্য। তো ওই গাড়ি আর পরবর্তী পাইনি, তার জন্য এই গাড়িটা আমি ওর জন্য কিনেছি দোকান থেকে। তো এই দেখো ও একটুখানি ঠেলে সরিয়ে দিল গাড়িটা, আর ওকে এখানে নিয়ে এসছি। নিয়ে আসার পরে ও কেকটা দেখে তো কোনো পাত্তাই দিল না কেকটাকে, বরঞ্চ গাড়িটা দেখে গাড়িটা একটুখানি মুখ দিয়ে ঠেলে সরিয়ে দিল। গাড়িটার প্রতি ওর খুব রাগ, গাড়িটা দেখলেই গাড়িটাকে তুলে তুলে আছাড় দেয়, আর আজকে ভীষণ রেগে আছে। তো আমি গাড়িটাকে ওর সামনে দিচ্ছি আর ও খুব রেগে যাচ্ছে, গাড়িটা নিয়ে আছাড় দিচ্ছে। এই গাড়িটা ওর এত অপছন্দের কারণ কি আমি বুঝতে পারছি না। আগের যে গাড়িটার কথা বললাম, মানে আমার মা মেলা থেকে কিনেছিল মামার ছেলেদের জন্য, সেখানে একটা জিপ গাড়ি ছিল, ওটা ওর পছন্দ হয়েছিল, ওটাকে মুখ দিয়ে ঠেলে ঠেলে খেলছিল। ওই গাড়িটা তো আমি আর পরবর্তী পেলাম না দোকানে, অনেক দোকানেই খুঁজেছি, মুখে বলে বলেও করেছি, বর্ণনা দিয়েছি, তো কেউই দিতে পারেনি গাড়িটা। তার জন্য এই গাড়িটা নিয়ে এসেছি, কিন্তু ওর এই গাড়িটা পছন্দ না। তার জন্য এই গাড়িটা যতবার ওর সামনে দিই ও ততবার আছাড় দেয়। গাড়িটাতে যে স্টিকারগুলো লাগানো সেগুলোর দাঁতের খোঁজায় ছিঁড়ে ছিঁড়ে গেছে। তারপর এই গাড়িটা তো প্লাস্টিকের, তো সেখানে দাঁতের খোঁচা লেগে কেমন যেন ক্ষত টাইপের হয়ে গেছে গাড়ির মধ্যে। ওর এত পছন্দ, মানে এত অপছন্দ কেন আমি বুঝতে পারছি না। টিং 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 টিং। আমার বাচ্চু কাচ্চু রে, বার্থডে পিঙ্কি। হাত দাও। ঠিক করে বলো তুমি। এরকম পালিয়ে গেলে হয় কি করে? বর্তমান তো খুললে হবে কি করে? কেক কাটতে হবে। কেক কাটতে গিয়ে আবার কেউ গর্ত করে না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে পিং পিং, হ্যাপি বার্থডে পিং পিং। দৌড়বই না। হ্যাপি হ্যাপি হ্যাপি। দাঁড়া একটু ভুলিয়ে নি। খেপিটা খেপে গেছে। এটা কেকটা কে কাটবে? জন্মদিন কার? তাই এই যে হাত ধরে একটু কাটতে হবে। এই যে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ পিং পিং, হ্যাপি বার্থডে টু ইউ পিং পিং। বাবা গাড়ি এই যে কেক, এই যে কেক খাবি না? কেক খেয়ে আসো। খেপিও না। আসো এই যে ছুরি এই যে কেক এই যে কেক। খাইছে মা, কামড়ে ফেলে দিচ্ছে। কামড়ে খাবোই না, তোদের কেক খাবোই না। আমি তো একটা খেয়ে নি হ্যাপি বার্থডে কেক। এই যে তোমারই তো বার্থডে কেক। আমি করে নিলাম। চা দেবো, চা দেবো, চ
চায়ের দেয়া হয়নি, রেগে যাচ্ছে। চ ঘটনাটা হচ্ছে ওকে আজকে সন্ধ্যাবেলায় চা দেওয়া হয়নি, তার জন্য ও খুব রেগে গেছে। সকাল সন্ধ্যা দুবেলাতেই তো ওর চা খাওয়ার অভ্যাস, মানে চা দিয়ে বিস্কুট দিয়ে খায়। তো আজকে সেটা দিতে লেট হয়েছে বলে ও ভীষণ রেগে গেছে। কেক কাটার জন্যই দেওয়া হয়নি এখনও, তার জন্য খুব রাগ দেখাচ্ছে। কেকও ঠিকঠাক কাটলো না আর কেক খেলেও না এই রাগ দেখানোর জন্য। নাও কাও কাও, একটু কাও কাও, একটু খাও খাও খাও, একটু একটু খাও খাও, একটু খাও। গাড়ি কি দোষ করলো? আমার মেয়ে যখন খেলো না তাহলে আমিই খেয়ে নিই একটা কেক। আর এই যে সাইডে যে টুকরো টুকরো কেক পড়ে রয়েছে ওগুলো ওই দাঁত দিয়ে কেটেছে। আরে নাও, এই টুকরোটা তোমাদের জন্য। কেক কাটার পর বাবুকে এখন চা বিস্কুট দেওয়া হয়েছে, ও খাচ্ছে। চা বিস্কুট খাওয়ার পরে বোধহয় ওর মাথাটা ঠান্ডা হবে। চা বিস্কুটটা এনে রেডি করে ওকে ডাকা হচ্ছে, তবুও আসছে না। দূর থেকে দেখছে, দেখে মুখ বাড়াচ্ছে কিন্তু পা বাড়াচ্ছে না, মানে ভাবছে আসবো কি আসবো না, আসবো কি আসবো না, এত রাগ দেখাচ্ছে ও। এরকমই করে, চা না দিলেই হলো, চা না দিলেই খুব রাগ দেখায় ও। রাত্রেবেলায় শুয়ে পড়েছিলাম, শোয়ার পরে বাবা আইসক্রিম নিয়ে এসছে, তো এখন উঠে আবার আইসক্রিম খাচ্ছি। আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর আমার মেয়েটাকে অনেক অনেক আশীর্বাদ করো, ওর দীর্ঘায়ু কামনা করো সকলে মিলে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।